फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা রয়েছি চন্দননগর কর্পোরেশন এরিয়াতে। দ্যাট মিন্স আজকে আমি যে ফ্ল্যাটটার ভিডিও করব আর কি সেটা চন্দননগরের ফ্ল্যাট এবং এটা একটা G+4 রেডি টু মুভ প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাদের জন্য 2 BHK ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটগুলো আজকে আমি ভিডিও করে দেখাবো। তো এক্স্যাক্টলি আমরা চন্দননগর স্টেশন থেকে কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছি বা এখানে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে কী কী বেনিফিট পাবেন সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব আর কি। তো আমি পুরো প্রজেক্টটাকে আগে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা প্রজেক্টের ফ্রন্টের দিকটা দেখছেন আর কি, আশা করছি ফ্রন্টের দিকটা দেখে আপনি বুঝতে পারছেন এটা একটা অনেক বড় সাইজের প্রজেক্ট এবং সামনেই দেখুন মেন রোড রয়েছে, সামনে একটা বড় রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে বিল্ডিংয়ের বাই কারে করে আপনি কিন্তু সহজেই চলে আসবেন, কারণ বিল্ডিংয়ের নিচে রয়েছে আপনাদের জন্য কার পার্কিংয়ের ব্যবস্থা। আমি সেই জায়গাটা দেখাবো আর কি। প্রথমে দেখুন আমি দুদিকটা দেখা যায়, এদিকে রাস্তা রয়েছে এদিকে রাস্তা রয়েছে, একদম বিল্ডিংয়ের মেন গেট পর্যন্ত কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাই কারে করে। এছাড়া এখান থেকে যদি চন্দননগর স্টেশন যেতে চান তাহলে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম যদি পায়ে হাঁটেন তাহলে কিন্তু চন্দননগর স্টেশনে অতি সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন। এছাড়া এখান থেকে টোটো করে বা অটো করে বা বাইকে করে আপনারা যাতায়াত করতেই পারেন। যদি টোটো করে আসেন তাহলে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে। যারা কলকাতা থেকে এখানে ফ্ল্যাট কিনতে চান, চন্দননগরে ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য আমি বলে রাখি যে আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন, কত টাকা খরচা পড়বে। না, কলকাতা থেকে আসার অনেকগুলো উপায় রয়েছে। প্রথম উপায়টা হচ্ছে যদি আপনারা হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরেন তাহলে আপনারা 45 মিনিটের মধ্যে আপনারা চন্দননগর চলে আসতে পারবেন। এছাড়া আসতে খরচা পড়বে 10 টাকা, আপনার সময় লাগবে 45 থেকে 50 মিনিট ম্যাক্সিমাম। এবং চন্দননগর স্টেশন থেকে এটা যেহেতু হাঁটা পথ আর কি, খুব সহজেই আপনি হেঁটে হেঁটেও আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে হাওড়া স্টেশন হয়ে কতটা সময় লাগবে, কি খরচা হবে সেটা বললাম। এছাড়া কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি এই ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনাকে বাই অটো বা বাসে করে নদীর এপারে দ্যাট মিনস বালি স্টেশনে আসতে হবে। বালি স্টেশন থেকে আপনার সময় লাগবে অ্যাপ্রক্স 35 মিনিট মতো চন্দননগর স্টেশনে আসতে, খরচা হবে 10 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন বাই ট্রেনে করে দক্ষিণেশ্বর মেট্রো থেকে কিন্তু এই চন্দননগরে আসতে 45 মিনিট এবং স্টেশন থেকে এখানে আরো 10 মিনিট, টোটাল 1 ঘন্টার মধ্যে দক্ষিণেশ্বর থেকে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা কতটা লাগবে না, দক্ষিণেশ্বর থেকে বালি আসতে 10 টাকা খরচা পড়বে এবং বালি থেকে চন্দননগর আসতে আরো 10 টাকা, তার মানে 20 টাকা খরচা। সময় 1 ঘন্টা, 20 টাকা খরচা, যেতে 20 টাকা আসতে 20 টাকা, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, এই হচ্ছে সময় এবং টাকা। এছাড়া কেউ যদি মনে করেন যে আপনারা এয়ারপোর্ট হয়ে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন, সেক্ষেত্রে আপনারা অতি সহজেই আসতে পারবেন। এছাড়া সামনে জিটি রোড রয়েছে বা দিল্লি রোড আছে, সেখানেও কিন্তু বাই কারে করে আপনারা অতি সহজে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা বাই কারে করে চলে আসতে পারবেন। দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের একটা রাস্তা, আমি অন্যান্য রাস্তাগুলো দেখাবো। এটা একটা গেট, আমি আপনাকে দূর থেকে এন্ট্রি গেটটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সামনে, এইটা একটা গেট, 24 ঘন্টার জন্য এখানে সিকিউরিটি থাকে। আমি এই গেট দিয়ে ঢুকছি এবং ঢুকে ভেতরের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব। দেখুন কত বড় প্রজেক্ট এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নিচে আপনাদের জন্য যারা আপনারা মনে করেন যে কার রাখবেন, আপনাদের ওপেন নিচে দেখুন, নিচে পুরো কভার কার পার্কিং এর জায়গা রয়েছে এবং 2 হুইলার পার্কিং এর জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যদি 4 হুইলার রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে গ্যারেজ কিনতে হবে। 2 হুইলারের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা, যেটার জন্য আলাদা কোনো কস্টিং দিতে হচ্ছে না। দেখুন এই হচ্ছে পুরো প্রজেক্টের জায়গা, পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাকে। এটা হচ্ছে কার নিয়ে বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য কার পার্কিং এর যে মেন গেট, যেটা সবসময় গেটের আলাদা দেওয়া থাকে, কারণ প্রত্যেকটা আবাসিকের কাছে চাবি দেওয়া আছে। এই হচ্ছে কার নিয়ে আপনি ভেতরে কিভাবে ঢুকবেন সেই জায়গাটা, কারণ আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই রাস্তাটা হচ্ছে ওটা। এখান থেকে দেখুন পেছনের দৃশ্য, এই হচ্ছে প্রজেক্টের পেছনের দৃশ্য, অনেক বড় প্রজেক্ট। দেখুন আপনারা বুঝতে পারছেন কত বড় একটা জায়গা রয়েছে কার পার্কিং বা 2 হুইলার পার্কিং এর জন্য।
ফ্রেন্ডস, এখানে এই ফ্যাসিলিটিটা পাচ্ছেনই পার্কিং এর জন্য। এছাড়া এখানে ফ্ল্যাট কিনতে গেলে আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি পাবেন। বিল্ডিং এ আর একটা গেট আছে, আমি একটা গেট দিয়ে ঢুকেছিলাম কার পার্কিং করার জন্য, একটা গেট দেখিয়েছি। এটা হচ্ছে আর একটা গেট। তাহলে দুটো গেট হচ্ছে আপনার টু হুইলার বা পায়ে হেঁটে ঢোকার জন্য। দেখুন, যেখান থেকে আমি একদম ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিক আমি সেই জায়গায় চলে এসেছি। কারণ আমি ঢুকেছিলাম বিল্ডিং এর শেষ গেট দিয়ে। এটা হচ্ছে সামনে আর একটা গেট। দেখুন কত জায়গা আছে সামনেই, যেহেতু আপনি বুঝতে পারছেন সামনের ওই জায়গাটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তাহলে আপনারা দেখলেন পুরো প্রজেক্টে কিন্তু দুটো রয়েছে রানিং গেট, একটা রয়েছে কার নিয়ে ভেতরে এন্ট্রি করার জন্য একটা গেট। এবং পুরো জায়গাটা আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা প্রজেক্ট। তো ফ্রেন্ডস, যেটা আমি আলোচনা করছিলাম যে ফ্ল্যাট কেনার জন্য আপনারা লোনের ফ্যাসিলিটি পাচ্ছেন। এছাড়া বিল্ডিং এ রয়েছে আপনার লিফট ফ্যাসিলিটি। এটা G+4 বিল্ডিং, লিফট ফ্যাসিলিটি রয়েছে এবং সেই লিফট রানিং কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস আজকে যদি আপনারা ফ্ল্যাট দেখতে আসেন, এই প্রজেক্টে আসেন, তাহলে কিন্তু আপনারা লিফটে করে উপরে যাওয়া আসা করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে ভেতরের পজিশনটা, রাস্তার ভেতর থেকে ঢুকছি। আমি লিফটে জায়গাটা দেখাবো আপনাকে। এই হচ্ছে লিফটে জায়গা। দেখুন, লিফট রানিং রয়েছে। লিফটটা সুইচ প্রেস করে দিয়েছি। দেখুন, লিফট নিচের দিকে নামছে। দ্যাট মিনস লিফট রানিং কন্ডিশনে আছে। লিফট চলে এসছে, আমরা লিফটে করেই উপরে যাব এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। এছাড়া বা হাতে সিঁড়ি রয়েছে, আপনারা চাইলে সিঁড়ি দিয়েও উঠতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা বাইরের পুরো প্রজেক্টের ডিটেলসটা দেখেছেন। এরপরে সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন বা আজকে প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। চলুন আমরা আস্তে আস্তে লিফটে করে উপরে উঠি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলো দেখাই যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা কথা বলতে বলতে এই মুহূর্তের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমি আপনাদেরকে নিচের প্রত্যেকটা অংশ ভিডিও করে দেখিয়েছি। এরপর আমি আপনাকে ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা আপনাদের জন্য খালি রয়েছে সেই ফ্ল্যাটটা আমি আপনাকে দেখাবো। তার আগে আমি নিচের থেকে আপনাকে লিফটের জায়গাটা দেখিয়েছি। দেখুন, লিফট রানিং কন্ডিশনে রয়েছে। আপনি দেখুন লিফটের যে জায়গাটা, খুব সুন্দর একটা লিফট এখানে দেওয়া হয়েছে যেটা রানিং কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস আপনি চাইলে লিফটে করে কিন্তু ওপরে যাওয়া আসা করতে পারবেন। লিফট ইজ রানিং রয়েছে। লিফটের ঠিক পাশেই আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। এটা হচ্ছে দক্ষিণমুখী, দ্যাট মিনস সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব এবং এটা হচ্ছে একটা 756 স্কোয়ার ফুটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট এবং একই ধরনের ফ্ল্যাট, সেম ফ্ল্যাট আপনি 4th ফ্লোরেও পেয়ে যাবেন। তো 4th ফ্লোরের ফ্ল্যাটটা আমি আর দেখাবো না, ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটাই দেখাচ্ছি আপনাকে। যেহেতু অনেকেই আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট চাই আপনারা বলে থাকেন। দেখুন, আমি একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এন্ট্রি গেট থেকে আমি আপনাকে প্রথমে সামনের যে গেটটা রয়েছে গেটটা দেখানোর চেষ্টা করছি আপনাকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কত সুন্দর গেট দেওয়া হয়েছে। এই হচ্ছে সামনের যে এন্ট্রি গেট, সেই গেটটা আপনাকে দেখালাম। এরপরে দেখুন পুরো ডাইনিং এরিয়াটা দেখুন, একদম স্কোয়ার ডাইনিং আছে। যে ডাইনিংটার লম্বা চওড়া দেখলে নন অ্যান এভারেজ 13 ফুট মতো আপনার লম্বায় রয়েছে, 14 ফুট মতো চওড়ায় রয়েছে এবং পুরোটাই কিন্তু রেডি টু মুভ এবং এল প্যাটার্নের একটা কিচেন করা আছে। দেখুন, আমি পুরো এন্ট্রি গেটের সামনে থেকে দাঁড়িয়ে থেকে আমি পুরো ডাইনিংটাকে ক্যামেরা করে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কত বড় এরিয়া আপনি পাচ্ছেন। এরপর আস্তে আস্তে ভেতর দিকে আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার পর আমি আপনাকে বাকি জায়গাগুলো দেখাবো, যাতে আপনারা আস্তে আস্তে বাকি পয়েন্টগুলো দেখতে পারেন। দেখুন, আমি একদম ডাইনিং এরিয়ার একটা কর্নারে চলে এসেছি। এখানে দেখুন বেসিন করে দেওয়া আছে। এই জানলাটা আপনারা দেখছেন, এটা পশ্চিম দিকে জানলা। দ্যাট মিনস ডাইনিং এরিয়ার মধ্যে একটা জানলাও রয়েছে। দেখুন, আমি ক্যামেরা ঘোরাচ্ছি পুরোটাই, পুরো স্কোয়ার ডাইনিং ফ্ল্যাট, একদম রেডি টু মুভ কন্ডিশনে আছে। ডাইনিং এর মধ্যে দুটো দুটো জানলা আছে, সেটা পশ্চিম দিকে দুটো জানলা আছে।
কিচেনটা রয়েছে পুরোটাই এল প্যাটার্নে এবং কিচেনে দেখুন সুন্দর সুন্দর কালারের টাইলস ইউজ করা হয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর কালারের লাইট কালারের টাইলস দেওয়া হয়েছে, লাইট এবং ডিপ কালারের কম্বিনেশন করে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো আপনার টাইলস এবং এখানে দেখুন পুরো গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে, একদম রেডি টু মুভ। যদি আপনি মনে করেন ফ্ল্যাট 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রি করে আপনি গৃহপ্রবেশ করবেন, সেক্ষেত্রেও আমাদের প্রবলেম নেই, আমি আপনাকে ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দিতে পারবো। এই হচ্ছে নিচের জায়গাটা। আপনারা ডাইনিং এরিয়াটা পুরোটা দেখেছেন। এরপর ডাইনিং এরিয়ার মধ্যেই রয়েছে একটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুমটা, যার লম্বা চড়া রয়েছে 5 ফুট রয়েছে, চওড়াই লম্বায় আছে 7 ফুট মতো। আপনি দেখতে পাচ্ছেন কিচেন একদম হোয়াইট কালারের টাইলস দেওয়া হয়েছে, যাতে খুব সুন্দর ঝকঝকে একটা পরিবেশ রয়েছে কিচেনের মধ্যে। দেখুন খুব সুন্দর কালারের টাইলস, খুব সুন্দর লাইট রিফ্লেক্ট করবে, কারণ কালারটা আমি বুঝতে পারছেন হোয়াইটের মধ্যে আছে উইথ ফিটিংস। এখানে একটা বেসিন দেওয়া আছে এবং এখানে দেখুন যে গেটটা লাগানো হয়েছে সেই গেটটা হচ্ছে এটা, খুব সুন্দর কালারের গেট লাগানো হয়েছে। এই অ্যাঙ্গেল থেকে রানিংটাকে একবার দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আপনারা ডাইনিং এরিয়াটা দেখলেন, ওয়াশরুমটা দেখে নিয়েছেন। এরপর আস্তে আস্তে আমি বেডরুমের দিকে ঢুকছি। এই হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট এবং বেডরুমের দুটো দিক খোলা আছে। একটা হচ্ছে উত্তরে জানলা আছে, একটা পশ্চিমে জানলা আছে। দ্যাট মিনস দুটো দিক খোলা আছে, উত্তর পশ্চিম খোলা। এবং আমার বাঁ হাতে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, যেটা খুব প্রয়োজন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আপনার সুন্দর একটা গেট লাগানো হয়েছে। আমি বেডরুমের একটা কর্নার থেকে আপনাকে দেখাবো। এই হচ্ছে পশ্চিম দিক। দেখুন খুব সুন্দর 11 বাই 12 ফুট সাইজের একটা বেডরুম আপনি পাচ্ছেন। আমি আর একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরো, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কত বড় আপনি বেডরুম পাচ্ছেন বা বেডরুমের কি ভিউ রয়েছে। তাহলে আপনারা একটা বেডরুম দেখে নিয়েছেন। আমি সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। ঠিক পাশেই রয়েছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও তাই সেম সাইজ 11 বাই 12 ফুটের একটা বেডরুম। যে বেডরুমে উত্তর দিকটা একটা জানলা দেখতে পাচ্ছেন, একটা গেট দেখতে পাচ্ছেন, ওইদিকে রয়েছে ব্যালকনি। 11 বাই 12 ফুটের বেডরুম উইথ ব্যালকনি, ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট উইথ রোড সাইডে ব্যালকনি। দেখুন প্রায় 5 ফুট মতো চওড়া রয়েছে, লম্বায় আছে 11 ফুট। এত বড় একটা ব্যালকনি, যেটা একটা ফ্ল্যাটের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এখানে দেখুন টপ রাখার জন্য সেভাবে অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে, পুরো বক্স টাইপের করে দেওয়া আছে। এখানে আপনি খুব সুন্দর সুন্দর টপ রাখতে পারবেন। এই হচ্ছে পুরো ব্যালকনি। এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমটা। এই হচ্ছে তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন 756 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাট আপনারা 4th ফ্লোরেও পেয়ে যাবেন। এই সেম ফ্ল্যাটটা আপনারা 4th ফ্লোরে পেয়ে যাবেন এবং ফ্ল্যাটের যেটা বেস রেট রয়েছে সেটা হচ্ছে আপনার 3100 টাকা, 3100 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারবেন। এবং ফ্ল্যাট কেনার জন্য টোটাল যা প্রাইস হবে তার 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করে কিনতে পারবেন। এই ফ্ল্যাটের টোটাল প্রাইস হচ্ছে 23,43,600 টাকা। অ্যাপ্রক্স আপনি 23 লক্ষ যেটা হচ্ছে আর কি 43,600 টাকা, তার 90% আপনি লোন নিয়ে কিনতে পারবেন। যে লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই লোন করার জন্য এবং আমাদের চ্যানেল থেকে প্রপার্টি কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস চার্জ করব না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনি এই ফ্ল্যাট কিনতে পারবেন। এই হচ্ছে এখানকার, যেহেতু এটা চন্দননগর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে, সেই জন্য এখানকার জল এবং ইলেকট্রিসিটি হচ্ছে, জলের জন্য হচ্ছে CESC থেকে আপনার
ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে এবং জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, এবং একটা পুরো বিল্ডিং এর জন্য একটা সাপ্লাই ওয়াটারের লাইন দেওয়া থাকে, যেটাতে আপনি চাইলে জল ইউজ নিতে পারবেন। এই হচ্ছে সমস্ত বেনিফিট। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।